আপনি ওঠেন আগে যাই একটা মেডিকেলে মেডিকেল আপনি মেডিকেলে আপনি আক্রমণ করছে কারা? পৌরসভার স্টাফ দেখেন, সব পৌরসভার স্টাফ আমার রাস্তার ময়লার নেয় না, এই জন্য প্রতিবাদ করছি। সেই জন্য আজকে আমার উপর এই মব সৃষ্টিকারী এরা সব সরকারি পৌরসভার স্টাফ। আমি থানায় যাবো, আমাদের থানায় নিয়ে চলেন, থানায় যাবো আমি, থানায় না ভাই, উজ্জ্বল থানায় নাও খবর দেখি ভাই, আমি থানায় যাবো, থানায় যাবো। সৃষ্টিকারী ময়লা নেয় না, ময়লার প্রতিবাদে আজকে আমি প্রতিবাদ করাই, আমার উপর এই হামলা হয়েছে। আপনার বিরুদ্ধে পৌর কর্মচারীর অভিযোগ, তাদের কাছে তারা কাজ করে না, তাদের কাছে আপনি নাকি চাঁদা চাইছেন এবং তাদেরকে মারধর করছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি হাসপাতালে আপনার বিষয়টা আজকে কী হয়েছে পৌরসভায় আপনার সাথে? বিষয়টা দীর্ঘদিন পর্যন্ত আমার পাড়ায় ড্রেন পরিষ্কার করে আজকে 6 দিন সেই ময়লা উঠাই রাখছে, যেটা সকালবেলা আমি পোস্ট করছি। এই পোস্টকে তারা পাইয়া তারা আমার উপর পোস্ট করছে মানে সোশ্যাল মিডিয়ায় আমার আইডি থেকে হ্যাঁ পোস্ট করার পরে তারা এইটা নিয়ে মক তৈরি করছে ওখানে প্রেস ক্লাবের সামনে। এরপর আমি ফোন দিছি জাহিদ, সে হচ্ছে ওই ড্রেনের ইন্সপেক্টর। জাহিদকে ফোন দেওয়ার পরে আমি বললাম আজকে 6 দিন ময়লা এইভাবে এই ময়লা নেও না কেন? সে বলতেছে যে আরও 2 দিন থাকবে, কী করবি, পারলে যা কর। তা আমি বললাম যে আপনি কোথায়? তো সে বললো যে প্রেস ক্লাবের সামনে। আমি প্রেস ক্লাবের সামনে যাই, প্রেস ক্লাবের তখন বারান্দায় বসা ছিল সেক্রেটারি আকাশ শিকদার, জলিল সাংবাদিক। আমি এদেরকে ডাকি, এদেরকে ডাকার পরে আমি এদেরকে কাছে বলি ঘটনা। তখন আকাশ শিকদার জিজ্ঞেস করে যে আজকে 6 দিন হয়েছে ময়লা নেও না, কিন্তু আরও 2 দিন লাগবে, বিষয়টা কী? এরপর আমাকে বলে যে ও যা করতে পারে করে। এই টুইটারি শুরু হয়েছে, বাগবিতণ্ডা হয়েছে কিছু। এরপরে প্রেস ক্লাবের সবাই, ওখানে স্থানীয় লোকজন আমাকে ওইখান থেকে চলে যেতে বলছে। আমি চলে গেছি। থানা থেকে প্রায় 150 গজ দূরে একটা হোটেলের সামনে দাঁড়ানো ছিলাম, আমি কিছু খাবো এই জন্য। ইন দি টাইম পিছন থেকে আসিয়া আমার উপর অতর্কিত হামলা। জাহিদ এবং জাহিদের ভাই এবং ইমন সহ প্রায় 25-30 জন। জাহিদ আমার এইখানে চাকু দিয়ে কোপ দেয়, আর জাহিদের ভাই হাতে কুড়াল ছিল, সেই কুড়াল দিয়ে সে আমার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে। আমার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছি। এক পর্যায়ে আমি পড়ে যাই রাস্তায়, তো লোকজন স্থানীয় আমাকে উদ্ধার করে। উদ্ধার করার পর আমি থানায় যাই। থানায় গিয়ে আমি আমার অভিযোগ মৌখিকভাবে জানাই। ওসিকে খোঁজাখুঁজি করছি, কিন্তু ওসি তখন অফিসে ছিলেন না, তিনি বাইরে কাজে ছিলেন। থানার ডিউটি অফিসার সহ আবার বেশ কয়েকজন এসআই তারা আমাকে হসপিটালে পাঠায়। আমি এখন হসপিটালে আছি। 20-25 জন হামলা হয়েছে, কারা মূলত? এরা ড্রেন ইন্সপেক্টর জাহিদের ভাই, এর আগে ইমন সহ আরও অজ্ঞাত 25 থেকে 30 জন, সব পৌরসভার স্টাফ। আচ্ছা, ভালো কথা। কিন্তু আপনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ তারা বলছে আজকে একটা বিক্ষোভ করছে, হয়তো আপনি জানেন,
যে আপনি নাকি 2-3 দিন আগেও পৌর কর্মচারীদের মারধর করছে এবং যে তোরা কাজ করো না এই টাকা আমার ভাগ দেবা, এইরকম একটা অভিযোগ আপনার বিরুদ্ধে করছে। সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, তাহলে আপনারা জানতেন। মূল বিষয় হচ্ছে আপনি আপনার রাস্তার ভিতরে ময়লা রাই খেতে নিতে বলছেন বিদায় আজকে, এবং আমি পোস্ট করছি। ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য আমার আইডি থেকে আমি পোস্ট করছি। এ বিষয়ে কি কোনো মামলা করছেন আপনি? আমি থানায় গেছি, আমি মামলা করব, প্রস্তুতি চলতেছে। আমি একটু সুস্থ হয়ে এরপরেই আমি মামলা করতে যাব। সেই সকাল থেকে রাত্র পর্যন্ত অনবরত পরিশ্রম করে খেটে যায় ঝালকাঠি পৌরবাসী আপনাদের সেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা সবসময় কাজ করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদেরই এক কর্মচারী ভাই যিনি কনজারভেন্সি ইন্সপেক্টর জাহিদুল ইসলাম, তার উপরে এই এলাকায় অতর্কিত হামলা করে সন্ত্রাসী মিজান ফরাজি। আমরা এর সুষ্ঠু বিচার চাই। অবিলম্বে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, যদি এই হামলার বিচার না হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য থাকবো। কিন্তু আমরা চাই না আমরা কোনো কর্মসূচিতে যাই, কারণ আমরা আপনাদের সেবা দিয়ে থাকি। আপনাদের সেবায় কোনো বিঘ্ন হোক এটা আমরা চাই না। কিন্তু আপনারা জানেন আমরা দীর্ঘদিন বছর পর বছর এমন দিনও গেছে যে আমরা মাসের বেতন পাই না, তারপরও আমরা আমাদের সেবা দিতে ভুল করি নাই। কিন্তু সেই আমাদের উপরে যদি জুলুম চলে, সেই আমাদের বুকের উপরে যদি পা দিয়ে কেউ সামনে এগোতে চায়, আমরা সেটা কোনোদিন হতে দেব না। তাই আমরা বলে দিতে চাই, অবিলম্বে এই সন্ত্রাসী মিজানকে গ্রেপ্তার করতে হবে। যেহেতু আমি ছোট কর্মচারী, এই ব্যাপারে আমি স্যারের সাথে কথা বলতে পারি নাই। যেহেতু তাৎক্ষণিক আমার সমস্ত কর্মচারী আমাকে চাইপে ধরছে, যেহেতু ইন্সপেক্টর থেকে মারা হয়েছে, অর্থাৎ আমরা বসে থাকতে পারি না। একটা প্রতিবাদ মিছিল আমরা করছি। এ বিষয়ে পৌর প্রশাসক জানেন কিনা আজকে যে বিক্ষোভে আপনারা কাজ বন্ধ করে নামছেন, বা আপনারা বলছেন 2 দিন আগেও আপনাদের কর্মচারীকে মারা হয়েছে, 2 দিন আগেও কি পৌর প্রশাসক মহোদয়কে কিছু জানাইছেন কিনা? একটু দাঁড়ান।